রাশিয়াকে ভারতের বন্ধু নয় ভাই বলতে হয়। ভারতের বিপদে রাশিয়া পাশে দাঁড়ায়নি এমনটা কখনো হয়নি। রাশিয়া থেকে ভারত S-400 আমদানি করেছে, যা ভারতের আকাশ অক্ষত রেখেছে। পাকিস্তানের কোনো ড্রোন বা বিমান এই S-400 এর কারণে ভারতের আকাশে ঢুকতে পারেনি। ভারতীয় সামরিক বাহিনীর মোট সরঞ্জামের প্রায় 60% রাশিয়ার তৈরি। এর মধ্যে আছে সুখোই 30, MKI এবং MiG-29 এর মতো বিমান। গোটা ভারতের গর্ব ও অহংকারের নাম হল INS বিক্রমাদিত্য। অতিকায় এই এয়ারক্রাফটটিও রাশিয়ার তৈরি। এছাড়া ভারতের কিলো ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, AN-32 মাঝারি পরিবহন বিমান এবং Mi-17 হেলিকপ্টারগুলোও রাশিয়া থেকে আমদানি করা। বিলিয়ন ডলার খরচ করে এসব কিনতে হয়েছে। কিন্তু টাকা থাকলেও আন্তর্জাতিক চাপের কারণে ইচ্ছামতো সামরিক সরঞ্জাম কেনা যায় না। তবে পুতিনের রাশিয়ার সঙ্গে মোদির ভারতের বন্ধুত্বের কাছে কোনো চাপই টিকছে না। ভারত ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া হয়। এই মহড়াগুলো দুদেশের সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত রাশিয়ার যৌথ মহড়া INDRA নামে পরিচিত। IND অর্থ ইন্ডিয়া এবং RA অর্থ রাশিয়া। গভীর বন্ধুত্ব না থাকলে দুদেশের ভেতর কখনো যৌথ সামরিক মহড়া হয় না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মতে, ভারত রাশিয়ার বন্ধুত্ব পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ের চেয়েও উঁচু এবং গভীরতম সমুদ্রের চেয়েও গভীর। এই বন্ধুত্ব কিন্তু আজকের না, জন্মের পর থেকে ভারত রাশিয়াকে পাশে পেয়েছে। 1955 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মস্কো সফর করেন। তখন রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। নেহেরুর সেই সফর দুদেশের বন্ধুত্বের সূচনা করে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের বাংলাদেশের পাশে দাঁড়ানো দেখে রাশিয়াও এগিয়ে আসে। আমেরিকা ও চীন তখন পাকিস্তানের পক্ষে ছিল। এমন পরিস্থিতিতে 1971 সালের 9 আগস্ট ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে অনেকটা নিঃসঙ্গ ভারত বড় ভরসা পেয়েছিল। রাশিয়াই একমাত্র দেশ যারা ভারতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করছে। তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম পাওয়ার প্ল্যান্ট রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত। ভবিষ্যতে আরও ইউনিট তৈরির পরিকল্পনা রয়েছে। পুতিনের দেশের সঙ্গে মোদির ভারতের বাণিজ্যিক সম্পর্ক প্রতিদিন একটু করে গাঢ় হচ্ছে। 2024 সালে ভারত রাশিয়া বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $50 বিলিয়ন, যার বড় অংশ জ্বালানি খাতে। 2030 সালের মধ্যে দুদেশের বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন নেওয়ার জন্য কাজ করা হচ্ছে। ভারত রাশিয়া সম্পর্ক শুধু আমদানি রফতানিতে সীমাবদ্ধ না, ভারতে বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠায় রাশিয়া সাহায্য করেছে। ভারতে অনেক বড় বড় ইস্পাত কারখানা প্রতিষ্ঠা করেছে রাশিয়া। শুধু তাই নয়, ভারতের মহাকাশ কর্মসূচিতেও রাশিয়া সাহায্য করেছে। তবে ভারত শুধু সাহায্য নেয়নি, বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়েও দিয়েছে। ইউক্রেন ইস্যুতে 2022 সালে রাশিয়ার বিরুদ্ধে একাধিক দেশ নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই সময় ভারত বিপুল পরিমাণে রাশিয়ান অপরিশোধিত তেল কিনে নেয়, যা রাশিয়ার রাজস্ব আয়ে বিশাল ভূমিকা রাখে। ভারত 2021 সালের তুলনায় 2022 ও 2023 সালে 20 গুণ বেশি রুশ তেল আমদানি করে। এই সিদ্ধান্তের ফলে রাশিয়া পশ্চিমা বাজার হারালেও ভারতের মতো দেশের উপর নির্ভর করে প্রায় $60 বিলিয়ন বেশি আয় করে। এই ঘটনার পর কারো বুঝতে বাকি থাকার কথা না, ভারত রাশিয়ার সম্পর্ক কতটা উঁচুতে। নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া থেকে ভারতে সার, কয়লা সহ নানান জিনিস এসেছে। ফলে রাশিয়ার কিছু রফতানি বাজার ভারতের কারণে টিকে থাকে। ভারত রাশিয়ার মধ্যকার সম্পর্ক কখনো ব্যক্তিকেন্দ্রিক হয় না, দেশের স্বার্থেই হয়। 2000 সাল থেকে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আছেন। মাঝখানে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তবে আবার প্রেসিডেন্ট হয়েছেন। এই দীর্ঘ 25 বছরে ভারতে 3 জন আলাদা প্রধানমন্ত্রী এসেছেন। সবার সঙ্গে পুতিন ভালো সম্পর্ক ধরে রেখেছে। পুতিনের পর যে আসবে এবং মোদির পর যে আসবে, সেই দুজনের সম্পর্ক হয়তো মধুর মতো হবে। ভারতীয়রা এটাই চাইবে। বিশ্বের দুই পরাশক্তির ভেতর এমন সম্পর্ক বিরল।